সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম এবং দুধ দিয়ে মজাদার একটি ব্রেড টোস্টের রেসিপি। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজার, যা মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি বড় সাইজের 3টি পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমি পাউরুটির 4-5টা ভালোভাবে কেটে নিব। এবার পাউরুটিগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বোল নিয়ে নিচ্ছি, এতে 2টা ডিম নিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন চিনির সঙ্গে ডিম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়। চেষ্টা করবেন একটু সময় নিয়ে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে। এ পর্যায়ে আমি প্রায় 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি আগে থেকে ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমের সঙ্গে দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। এখন এই ডিম দুধের মিশ্রণে পাউরুটি স্লাইসগুলোকে আমি একটা একটা করে চুবিয়ে তুলে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণ মিশ্রণ রেডি করেছি, এতে 6 পিস পাউরুটি খুব সুন্দরভাবে কট হয়ে গেছে। আপনারা চাইলে এই মিশ্রণের সঙ্গে সামান্য পরিমাণ এলাচ গুঁড়া অথবা 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। যারা ডিমের গন্ধ পছন্দ করেন না, তারা এই কাজটি করতে পারেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। এবার ভাজতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি পাউরুটি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি পাউরুটি স্লাইস এভাবে একসঙ্গে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 2টি করেও দিতে পারেন। এখন আমি পাউরুটিগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। অবশ্যই এটাকে আলতোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে ভেঙে যাবে। দুপাশ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে পাউরুটির 4-5টা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর উপরে আমি চিনি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি পরিবর্তে মধু ব্রাশ করে নিতে পারেন। এতে করে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার টোস্টটা রেডি হয়ে গেছে। এখন একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সহজ আর খেতে ভীষণ মজার। অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।